তো আচ্ছা দেখেন, আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আজকে জাস্ট আমরা নিয়মগুলো জেনে এবং কিছু গল্প করে পার করব, ঠিক আছে? আমাদের এখানকার যে নিয়মগুলো দেওয়া আছে প্রত্যেকটা নিয়ম 100% মেনে চলা খুবই জরুরি। একদম 100% ভিতরে যদি আপনি 1% কমান, আপনার ফ্রিল্যান্সার হওয়ার চান্স 50% কমে যাবে। মাথায় রাখেন আমি কি বললাম। প্রত্যেকটা লাইন বাই লাইন এখানে কিন্তু সব নিয়ম দেওয়া নাই। ভালো ভালো কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, সবার সাথে ভালো আচরণ করা লাগবে, সম্মান দিয়ে চলা, এরকম কিন্তু কোনো কথা বলা নাই। যেগুলো শুধু আপনার ফ্রিল্যান্সার হওয়ার জন্য জরুরি, শুধু সেই কথাগুলোই দেওয়া আছে। আপনি এটা থেকে যদি 1%ও না মানেন বা একটাও যদি না মানেন, ফ্রিল্যান্সার হওয়ার চান্স 50% কমে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি বলে দেখেন, প্রতিষ্ঠানে যে সকল নিয়ম অবশ্যই মানতে হবে, 100% মানে 100%ই, 1% কম যাতে না হয়, ঠিক আছে? আচ্ছা, প্রতিষ্ঠানে কোন স্টুডেন্টের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। দেখা যাচ্ছে আপনি কথা বলতে বলতে দু একজনের সাথে দ্বিমত হতেই পারেন, স্বাভাবিক বিষয়, কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করবেন কিংবা অন্যরকম করা কথাবার্তা বলবেন, এমনটা কিন্তু একদমই মানা যাবে না। আপনি যতই সে পেড ব্যাচ হন আর আপনি যত যা হন, ফ্রিল্যান্সিং করার প্রথম জিনিস হচ্ছে আপনাকে ম্যানার জানা লাগবে, না ব্যবহার আচার আচরণটা ভালো থাকা লাগবে, ঠিক আছে? যদি আপনার ব্যবহার আচার আচরণটা ভালো না হয়, তাহলে সেক্ষেত্রে প্রবলেমটা কি আমি বলি। আমি আপনাদের কি বললাম, প্রথমে ক্লায়েন্টের সাথে আমি একবার খারাপ ব্যবহার করে যে ভুল কথা বলেছিলাম না, সেটার কারণে কি হয়েছে, আমার লেভেল 2 অ্যাকাউন্ট গেছে। লেভেল 2 অ্যাকাউন্ট মানে হচ্ছে প্রত্যেক মাসে 40 থেকে 50 হাজার টাকা একদম গ্যারান্টেড ইনকাম। মাথায় রাখেন, একটা লেভেল 2 অ্যাকাউন্ট মানে 40 থেকে 50 হাজার টাকা গ্যারান্টেড ইনকাম, ঠিক আছে? ওইটা কিন্তু চলে যাবে, মাথায় রাখেন, একটা শুধু খারাপ ব্যবহার করার জন্য। সেজন্য আগে থেকে প্র্যাকটিস করে নেবেন যাতে খারাপ ব্যবহার ভুল করে কারোর সাথে না হয়। আর ক্লাসে তো করাই যাবে না, আপনি বাইরে যাই যা ইচ্ছে তাই করেন, আইটির ভিতরে ভুল করে কিছু করা যাবে না। আপনি বাইরে আপনার আলাদা জিনিস, ভিতরে আইটির দায়িত্ব, বুঝছেন না? আচ্ছা, তারপরে দেখা যায় প্রতিষ্ঠানের দায়িত্বরত কোনো ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, যেমন আপনাদের ট্রেনার, এখানে প্রতিষ্ঠানের মালিক মিম ভাইয়া, তারপরে আমাদের যিনি ডিরেক্ট ইয়ে আছে, ওই যেখানে বসে ম্যানেজার, কারোর সাথে কিন্তু ভুল করেও, মানে প্রতিষ্ঠানের কর্মরত যেই ব্যক্তি কাজ করুন কেন, তার কারোর সাথে খারাপ ব্যবহার করেন, কারণ প্রত্যেকজন আপনার উপকারে আসবে, স্বাভাবিক বিষয়। আপনার দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং করতে হতে ওয়েব ডেভেলপমেন্ট একটা সুবিধা প্রয়োজন ছিল, কিন্তু একেবারে যে ইমার্জেন্সি আপনি জানতেই চাচ্ছেন, তখন আপনি যদি তার সাথে আগে থেকে খারাপ ব্যবহার করে রাখেন, সে কি আপনাকে কোনো সময় দেখাই দিয়ে যাবে? সেটা কিন্তু না। আর আমি বলি, মার্কেটিং করতে করতে আপনার প্রত্যেক জিনিস প্রয়োজন হবে, গ্রাফিক ডিজাইন বলেন, ওয়েব ডেভেলপমেন্ট বলেন, সবেরই প্রয়োজন হবে, বুঝছেন? সেজন্য আমি বললাম চেষ্টা করবেন যে সবার সাথে মানে মানায় চলার জন্য, ঠিক আছে? সবার সাথে ভালো ব্যবহার করবেন, সবাই আপনাকে যে কোনো বিপদে সাপোর্ট করবে, ক্লিয়ার? আচ্ছা, 3 নম্বর হচ্ছে ক্লাসরুমে হট্টগোল করা যাবে না। এটার কাহিনীটা বলি। ক্লাস হচ্ছে শুধুমাত্র আমাদের 1 ঘন্টার ক্লাস, তার মধ্যে যদি আমরা হট্টগোল করি মিনিমাম 20 থেকে 30 মিনিট এমনি চলে, যেমন আমরা গল্প করতে করতে দেখেন আধা ঘন্টা পার করে ফেলেছি, ঠিক আছে না? এখন যদি আমরা হট্টগোল করে ওরকম সময় যেতে যেতে আমাকে যদি বারবার বলতে হয় যে আপনার থামেন আমরা ক্লাস নেই, তাহলে কিন্তু হবে না, সময় কিন্তু অনেকখানি চলে যাবে। কারণ ক্লাসের ভিতরে আমাদেরকে ক্লাসের প্রেজেন্ট করা লাগবে, হোমওয়ার্ক লাগবে, আমি কিন্তু প্রত্যেকটা হোমওয়ার্ক আবার খুঁতে খুঁতে দেখি, ঠিক আছে? মানে প্রত্যেকটা হোমওয়ার্ক চেক করে করে নিই। আর হোমওয়ার্কটা তো মাস্ট, আলোচনা করা হবে পরে, সমস্যা নাই। তার মানে কি বুঝলাম, যে ক্লাসের ভিতরে হট্টগোল করে সময় নষ্ট করা যাবে না। তারপরে যে প্রতিষ্ঠানে ছেলে মেয়ে কোনো প্রকার সম্পর্কে করা যাবে না কিংবা সম্পর্ক জড়ানো যাবে না, এটা মাস্ট। ক্লাসের ভিতরে নিচে বাড়ায় গেটের বাইরে আপনি যাই ইচ্ছে তাই করেন, সমস্যা নেই, কিন্তু ক্লাসের ভিতরে কেউ যাতে বুঝতে না পারে আপনাদের সম্পর্ক আছে কিংবা অন্য কিছু, এটা সন্দেহ না করে, এটা একদম নিয়মের ভিতরে। কারণ এরকম হলে কি হয়, আশপাশের মানুষের চোখে পড়ে, বুঝছেন? আশপাশের মানুষের নজরে পড়ে কিংবা অন্যান্য ছেলে পেলে নজরে পড়ে, তখন ওরা কি করে, ওরা ওই সেম কাজটাই করে। দেখা যাচ্ছে আপনি আসলেন, আপনার গার্লফ্রেন্ড গেলে কিংবা ওয়াইফ কেনে যাই করেন, আপনার ওয়াইফ হোক সেটা, আসলেন, তারপর আসার পর আপনি এমন একটা কাজ করে বসলেন যেটা মানে করা উচিত না, তাহলে অন্যজন যেটা শিখবে, তার কারণ আপনার সাথে দেখা যাচ্ছে সিনিয়র, আপনার সাথে অনেক জুনিয়রও আছে, তাদেরকে জিনিসটা শিখাচ্ছেন, আবার আপনার সাথে সিনিয়র আছে, তাদের সম্মানের ক্ষুণ্ণ হচ্ছে না? এই জিনিসগুলো থেকে একটু ইগনোর করবেন, একটু দূরে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, প্রতিষ্ঠানে যে কোনো বস্তু ব্যবহার করার সময় অবশ্যই সাবধানে ব্যবহার করতে হবে যাতে কোনো প্রকার ক্ষতি না হয়। এটা বলার কারণ হচ্ছে, মনে করেন যে আপনাদেরকে বলছি, ঠিক আছে? এটা কেমন ভাবে হয়, মনে করেন আপনি বাড়াইলেন, ওই যে যেমন মাউসটা দেখেন সবার লাস্টে রাখা আছে, মাউসটা বেশিরভাগ সময় সবার লাস্টে রাখা থাকে না, আপনি বাড়ানোর সময় ব্যাগটাতে টান মারলেন এমন ভাবে যে মাউসটা পড়ে গেল, কিন্তু মাউসটা নষ্ট হয়ে গেল, এটা প্রতিষ্ঠানের ক্ষতি না? তা চেষ্টা করুন প্রতিষ্ঠানের প্রত্যেকটা প্রোডাক্ট কিংবা প্রত্যেকটা জিনিস এমন ভাবে সাবধানে ব্যবহার করতে, তারপর নিজের প্রোডাক্ট এমন ভাবে, ঠিক আছে? কোনো কিছু সমস্যা করা যাবে না। আচ্ছা, যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে মিম ভাইকে কমপ্লেন করতে হবে। কমপ্লেন করার জিনিস মানে জিনিসটা আমার না, আপনারা কেউ ভুল করে আমাকে কমপ্লেন করবেন না, কারণ আমি কোনো প্রবলেমে মানে কমপ্লেনের কোনো সমস্যা সমাধান দিতে পারবো না, ঠিক আছে? যে আপনারা ঝামেলা করেছেন কিংবা আপনার এই জিনিসটা পছন্দ হচ্ছে না, এটা আমাকে বলে লাভ নেই। ডিরেক্ট মিম ভাইয়ের সাথে কথা বলবেন, মিম ভাইয়ের নাম্বার দেওয়া আছে, ডিরেক্ট তার সাথে কথা বলে আপনি তার কমপ্লেন বলুন যে ভাই পিসিতে সমস্যা, পিসি আমার পছন্দ হচ্ছে না, কিংবা আর কেউ আছে ওদেরকে কমপ্লেন করবে। ট্রেনারকে কমপ্লেন দিলে লাভ নাই, প্রোডাক্টের ব্যাপারে, ঠিক আছে? আপনার কাজ শেখার ব্যাপারে কমপ্লেন দিন, কোনো ব্যাপার না, কিন্তু আপনি কোনো প্রোডাক্টিভের ব্যাপারে ট্রেনারকে কমপ্লেন দিয়ে লাভ নাই, কারণ আমার কাজ হচ্ছে আপনাদেরকে শেখানো, ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখেন, এই সকল নিয়ম না মেনে চলা প্রতিষ্ঠানে ক্লাস করার অধিকার হারানোর সম্ভাবনা রয়েছে। দেখেন, আমরা কি বললাম, আমার প্রথম কথা হলো আপনাদের ক্লাস থেকে শেষ পর্যন্ত কোর্স শেষ করার পরে ডিজিটাল মার্কেটিং একদম ঠুটস্থ হয়ে যাবে। আমি কিন্তু প্রত্যেক কাজ এত পরিমাণে দিয়ে ফেলি যে আপনি মুখস্থ করা ঠুটস্থ করার ছাড়া উপায় নাই, আপনাকে ঠুটস্থ একদম মানে গুলাই খাওয়ার মতো অবস্থা।
আমি আপনাকে গুলাইয়ে খাওয়াবো ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? যদি আপনার এই জিনিসটা দেখা যাচ্ছে আমার উপর একটু রাগ হইতে পারে যে ভাই এত কিসের জন্য এত কাজ দিচ্ছে, প্রেশার দিয়ে কিসের জন্য। রাগ করলেও আপনি যদি শেষ পর্যন্ত কোনো রকম টিকে যান, শেষ পর্যন্ত আপনি ভালো একজন ডিজিটাল মার্কেটার হয়ে বাড়াবেন এখান থেকে। কিন্তু আমার কথা যদি আপনি না শুনেন, ওই রকমই হবে। আর এখানকার শেষের দিকে আমি কিছু একটু উদাহরণ দেবো, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন কিসের জন্য কথাগুলো বললাম, ঠিক আছে? আমাদের আগের ব্যাচের স্টুডেন্ট এখান থেকে বাড়ানো মাত্রই কম বেশি প্রায় 20 জন থেকে 30 জন বের হয়েছে এর আগের ব্যাচে আমার হাত থেকে বাড়ানো। আমি এখানে কিন্তু খুব একটা বেশি দিন হয়নি আসা, আমার সর্বোচ্চ গেলে 3-4 মাস। এর আগের ব্যাচ কমপ্লিট করেছে, ওরা বাড়ানো মাত্রই প্রায় 10-12 জন কাজ পেয়েছে অলরেডি, শুধু নিয়মগুলো মানার কারণ। আমি কিন্তু খুব হার্ডলি নিয়ম মানানোর চেষ্টা করি, ঠিক আছে? আর নিয়ম মানাই লাগবে, মানে নিয়ম মানে নিয়মই। আমি বললাম না 1% যদি বাদ দেন 50% চান্স কমে যাবে। আর আমি খুব মনের ব্যাপারটা বেশি দেখি, বুঝছেন? কারোর সাথে যদি আমার সম্পর্ক ভালো থাকে, সে যে কোনো বিপদে হোক না কেন সাহায্য মাস্টবি পাবে আমার সাথে, আমার কাছে, প্রতিষ্ঠানের বাইরেও। আর যদি সম্পর্ক খারাপ থাকে, সে যদি প্রতিষ্ঠানে কোনো কাজ করে, সে তো কাজই করে নাই, সে তো কোনো রেসপন্সই করে নাই। আমি আগে কাজ দিয়েছিলাম, সে কোনো রেসপন্স করেছে, করে নাই, তাহলে আমি তাকে হেল্প করে কি করবো? আমি তাকে বুঝাই তার আরেকটা নতুন প্রবলেম বাড়াবে, কারণ সে ক্লাস করে নাই, ক্লাস বুঝে নাই, তাকে শিখাইতে লাভ নাই, তাই না? আচ্ছা, তারপরে দেখেন কি বলেছে এখানে, একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য যে সকল নিয়ম মেনে চলতে হবে কিংবা যে সকল গুণাবলী আপনার থাকাই লাগবে, সেটা হলো অনেক বেশি ধৈর্য থাকতে হবে। প্রথমে কি বলেছি, 2017 সালে শুরু করে 20 সাল পর্যন্ত একদম জিরো। আমার সুবিধা ছিল না, আমি জিরো ইনকাম করেছি। আপনার সুবিধা থাকলে আপনি করবেন। আমি যদি চাই আপনাদের কাছ থেকে ইনকাম করাতে পারবো, গ্যারান্টি দিতে পারবো, আজ থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু এর একটা প্রবলেম কে শুনেন, মনে করেন যে আপনি আজকে ইনকাম করলেন, পার ডে 500 টাকা ইনকাম করছেন, ঠিক আছে? 500 টাকা ইনকাম করতে করতে আপনার পাশে যে ব্যক্তি, সে ব্যক্তি কাজ শিখে শিখে এক্সপার্ট হচ্ছে, খুব এক্সপার্ট হচ্ছে। 500 টাকা ইনকাম করলেন কয় মাস? 2 মাস। তাহলে 500 টাকা ইনকাম করে 2 মাস কত টাকা হলো? 30,000 টাকা। কিন্তু সেই ব্যক্তি এক্সপার্ট হওয়ার পর দেখা যাচ্ছে একটা প্রজেক্ট করলো 5 দিনে, সেইটাতে সে 30,000 টাকা পাচ্ছে। তাহলে কোনটা বেশি ভালো? অল্প অল্প কাজ করার চাইতে, মানে প্রত্যেকদিন গায়ে ঘামানোর চাইতে একবারে ভালো মতো স্কিল হওয়ার পরে কাজ করা বেশি ভালো না? এটা আমি বলছি। তারপরেও আপনাদেরকে কিছু কিছু টেকনিক আমি শেষের দিকে শিখিয়ে দেবো, যাতে আপনি ইনস্ট্যান্ট ইনকাম করতে পারেন। তবে আমি বলে দেবো যে করার দরকার নাই, তারপর আমি শিখাই দেবো। কারণ অনেকে চায় যে, আসলে কি অনেক প্রতিষ্ঠান তো বলে যে হ্যাঁ ইনস্ট্যান্ট ইনকামের প্রয়োজন আমার। অনেকে বলে না, অনেক প্রতিষ্ঠান বলে না যে আজকে কাজ শুরু করবেন, আজকে গ্যারান্টি ইনকাম করবেন। এরকম গ্যারান্টি চাইলে আমিও দিতে পারি, প্রতিষ্ঠানের কথা বাদ দিলাম, আমিও দিতে পারি। আমি আজকে কাজ শিখাবো, আপনি আজ থেকে ইনকাম করবেন। এটা তবে শেষের দিকে শিখাবো। কারণটা বলি, এখন শিখাইতে লাগলে অনেকে ইনকামের পিছনে দৌড় পারবেন, বুঝছেন? এখন শিখালে অনেক ইনকামের পিছনে ধরবেন, এতে আপনাদের কাজের পূর্ণ হবে। আর আমি চাইবো না যে আমার কোনো স্টুডেন্ট কিংবা আমার কোনো বড় ভাই কিংবা ছোট ভাই এই প্রবলেমের ভিতরে ফেস করুক কিংবা এই সমস্যাটা হোক তার। কারণ আমি নিজেই দেখেছি অনেকে ইনস্ট্যান্ট আর্নিং এ চোখ করে করে ভালো ফ্রিল্যান্সারই হতে পারে না। কাজ করে ঠিক আছে, কিন্তু 10,000, 12,000, 15,000 উপরে যাইতেই পারে না, অসম্ভব হয়ে গেছে তাদের জন্য যাওয়া, ঠিক আছে? কিন্তু আমি তাদের পরে শুরু করে ইনশাল্লাহ অনেক ভালো আছে, তাদের চেয়ে অনেকখানি বেশি ভালো আছে। আচ্ছা, তারা প্রতিদিন সর্বনিম্ন 2 ঘন্টা কাজ প্র্যাকটিস করা লাগবে, এটা মাস্ট। প্রতিদিন সর্বনিম্ন কয় ঘন্টা কাজ প্র্যাকটিস করা লাগবে? 2 ঘন্টা। এটার কারণটা বলি, দেখেন, আপনি যেমন 2 ঘন্টা করে পড়াশোনা করার শিডিউল না, আপনি যে 2 ঘন্টায় প্র্যাকটিস করবে এমনটা না, কিন্তু আপনি 2 ঘন্টা 10 মিনিট 10 মিনিট করে করেন, একটু পর পর করেন, সমস্যা নেই, কিন্তু 2 ঘন্টা করার চেষ্টা করবেন। এতে সুবিধাটা কি হবে, রেগুলার কাজ প্র্যাকটিস করার সম্ভাবনা থাকবে, আমি যে কোনো কোশ্চেনগুলো অ্যান্সার দিতে পারবেন এবং আমি যেগুলো বলবো সেগুলো ভালো মতো বুঝতেও পারবেন। মানে আমার সাথে একটা ইউজার ফ্রেন্ডলি হয়ে যাবেন আর কি। ফোনের সাথে বেশি ফোন ইউজ করলে কিংবা একটা বাইক বেশি চালাতে ইউজার ফ্রেন্ডলি হয় না, যে কোনো জায়গাতে ব্রেক করা যায়, যে কোনো জায়গাতে গতিতে তোলা যায়, এরকম একটা ব্যাপার। মানে যাতে আমার সাথে ইউজার ফ্রেন্ডলি হতে পারেন, সেজন্য আমি আপনাদেরকে এতখানি দিচ্ছি। প্রথম দিকে প্রেশার মনে হবে, কিন্তু পরের দিকে যাবেন যে আরামে সব কাজ হয়ে যাচ্ছে। আমি বলা মাত্র আপনার, আমি মুখে উচ্চারণও করবো না, তার আগে আপনি বুঝে যাবেন যে আমি কি বলতে চাচ্ছি, ঠিক আছে? আর আমার কথার স্পিডটা একটু বেশি, একটু মানায় নিয়েন, ঠিক আছে? আচ্ছা, অন্যকে কাজ শেখানোর চেষ্টা করবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, আমি সব সময় চেষ্টা করি যাতে আমার প্রত্যেকটা স্টুডেন্টকে হেল্প করতে পারে। কেমন ভাবে? একজনের প্রবলেম হলো, সে গ্রুপে পোস্ট করলো, ঠিক আছে? আমি আগে দেখবো যে কারা হেল্প করছে, ঠিক আছে? আমি জিনিসটা যদি দেখাবো, শেষের দিকে দেখাবো, মানে প্রেজেন্ট শিটে লিখে, যে ব্যক্তি কাউকে হেল্প করেছে, মনে করেন আপনি একজন ব্যক্তি আরেকজনের প্রবলেম, আপনি তাকে হেল্প করলেন, ওটা আমাদের ওই প্রেজেন্ট শিটে লেখা থাকে যে কে কাকে হেল্প করেছে। এটা শেষ পর্যন্ত যে তারাই পায়, প্রত্যেকটা জিনিসের টোটাল একটা মার্কিং করা হয়। মনে করেন 100 মার্ক করা হয়, একটা মার্কিং করা হয় যে ব্যক্তিরা, মানে যারা সবাইকে সাহায্য করেছে, হোমওয়ার্ক জমা দিয়েছে, রেগুলার ক্লাস করেছে, তাদের প্রত্যেকের 100% কাজ গ্যারেন্টি। মানে ফ্রিল্যান্সার হওয়ার জন্য 100% কাজ গ্যারেন্টি আমরা দিয়ে রাখি, মানে দিবই আর কি। মানে এর আগেও পাইছে, সেজন্য আমি গ্যারেন্টি দিতে পারলাম, ঠিক আছে? এর জন্য। আর কাজটা আমি না, মিম ভাই দিব, মানে এখানকার প্রতিষ্ঠানের যে মালিক, উনি দিবে, কাজ দিবে আপনাদেরকে, যারা এরকম পারফরমেন্স ভালো দেখাতে পারবেন। ওই যে আমাদের এখানে একটা ইয়া বসে আছে না, একটা ভাই বসে আছে না, ইন্ডিয়া ভাই, উনিও কিন্তু এখানকার ট্রেনার ছিল, স্টুডেন্ট ছিল, এর আগের ব্যাচের স্টুডেন্ট ছিল। ওনার পারফরমেন্স ভালো, কাজ কাম ভালো বোঝে, উনাকে কাজ কাম তো দিয়েছে, অলরেডি আমাদের এখানে ম্যানেজারও বানিয়ে দিয়েছে, বুঝছেন? ওনার ব্যবহারের জন্য, হ্যাঁ, ওনার ব্যবহারের জন্য, ঠিক আছে? মানে বুঝতে পারছেন আপনার যদি এই নিয়মগুলো মানে কত সুবিধা পাবেন আর কি। মানে ফ্রিল্যান্সার অনেক সহজ হয়ে যাবে আপনাদের জন্য।
আচ্ছা, তারপর কি বলছে, রাগ কন্ট্রোল করা শেখা লাগবে। এটা কিন্তু আমি আগেও বলেছিলাম, ধৈর্য রাগ এটা খুব খারাপ জিনিস ভাই। ধৈর্য কম থাকে আর রাগ মানে বেশি থাকে, এটা খুব খারাপ জিনিস। কারণটা আমি বলি, এর ক্লায়েন্টকে আমি গ্যাল দিয়েছিলাম কিসের জন্য, রাগের জন্যই তো। এর জন্য হ্যাঁ, তাহলে এটার জন্য প্রবলেমটা কি হয়েছে, আমার লেভেল 2 অ্যাকাউন্ট করেছে, তার মানে মাসে 40 থেকে 45 হাজার টাকা আমার এক নিমিষে শেষ। ঠিক আছে না? তাহলে এত বড় লসকে আপনি চাইবেন যে আপনার একটা ছোট্ট একটা রাগের জন্য আপনার এত বড় লস লাগুক? তো অবশ্যই জিনিসটা খুব কন্ট্রোল করবেন, ঠিক আছে? হ্যাঁ। তারপরে অপরকে সাহায্য করার মানসিকতা থাকতে হবে। এটার কারণ হচ্ছে আপনি যখন অন্য মানুষকে সাহায্য করবেন তখন আপনার নিজের প্র্যাকটিসটা দুইবার হবে। আমি এখানে ট্রেনিং করা কিসের জন্য জানেন? আমার ট্রেনিং করা এখানে প্রয়োজন নাই, কারণ আমি যে ইনকাম বাইরে করি, মানে এটা ট্রেনিং সেক্টরে বাইরে করি, আমার বেতন কিন্তু খুব একটা বেশি না। ওটাতে আমার আরামে চলে যাবে। কিন্তু এখানে করার কারণ হচ্ছে আমার জিনিসটাতে রেগুলার প্র্যাকটিস থাকে। আমি চাচ্ছি না যে আমি কোনো জিনিস ভুলে যাই। আমার সাথে অনেকে আছে যারা মাত্র একটা সেক্টরে কাজ করে, মনে করেন যে কেউ এসইও নিয়ে কাজ করলো, কেউ গুগল অ্যাডস নিয়ে কাজ করলো, কেউ ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করলো, সেটা তার ব্যাপার। সে কিন্তু বাকিগুলো ভুলে গেছে অলরেডি, ভুলে ভুলে খাইলেছে, ঠিক আছে? আমি চাই না যে আমি জিনিসগুলো ভুলে যাই, সেজন্য আমি এখানে ট্রেনিং করাতে আসছি, ঠিক আছে? মানে এখানে ট্রেনিং করা যে আমার আমার জন্য খুব একটা বেশি জরুরি এমনটা না, বুঝছেন? তাই চেষ্টা করবেন যাতে অন্য কাউকে সাহায্য করে আপনার জিনিসটা মানে মুখস্থ করেন। বললাম না শেষ পর্যন্ত পানির মতো গুলাই খাওয়াই দেবো আপনাদেরকে, ওইরকমই মানে মুখ দিয়ে বাড়াই যাবে। আমি গলা মাত্র আপনাদের ছোটস্থ মানে বাড়াই যাবে যে হ্যাঁ এই জিনিসটা। তারপর বলছেন কমিউনিকেশন স্কিল ভালো থাকা লাগবে। দেখেন, এটা বলার কারণ হচ্ছে আপনি যখন বাংলা মানে ব্যবহার একজনের সাথে সুন্দরভাবে করবেন, তখন ওই সেম ব্যবহারটা আপনি কার সাথে করবেন? ক্লায়েন্টের সাথে করবেন না? মানুষ তো আপনি একটাই, আলাদা তো মানুষ না। আপনার ক্লায়েন্টের সাথে যে ব্যবহার করা লাগবে, আশপাশের মানুষের সাথে সেই ব্যবহারটা করা লাগবে। আপনি যদি আশপাশের মানুষকে কনভিন্স করতে পারেন, ক্লায়েন্টকেও আপনি 100% কনভিন্স করতে পারবেন, তাই না? এখন আপনি কনভিন্স জিনিসটা বুঝবেন কিভাবে? দেখা যাচ্ছে আপনি কথা বলছেন, মানুষ আপনাকে পছন্দই করে না। কথা বলছেন, মানুষ আপনাকে পছন্দ করে, তাহলে আপনি কি বুঝলেন যে না, আপনার ব্যবহারের ভিতরে খুঁত আছে, যার কারণে মানুষ আপনাকে পছন্দ করছে না, ইগনোর করছে। তখন আপনাকে কি করতে হবে? ব্যবহারটা ওইরকমই করা লাগবে যাতে মানুষ আপনাকে পছন্দ করে। যখন আপনাকে মানুষ পছন্দ করে, ক্লায়েন্টও 100% আপনাকে পছন্দ হবে, এরকম গ্যারান্টি দিলাম। শুধু যে জিনিসটা একটা কি, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হবে, বাংলা আর ইংলিশ, তাছাড়া খুব একটা মানে আলাদা কোনো কিছু না, ঠিক আছে? ক্লায়েন্টের সাথে অবশ্যই ইংলিশে কথা বলবেন, ক্লায়েন্টের সাথে বাংলা কথা বলার কোনো অপশন নাই। তবে মাথায় রাখবেন যে তারা খুব একটা বেশি কঠিন ইংলিশ ইউজ করে না, খুব ইউজার ফ্রেন্ডলি, খুব সহজে ইংলিশ ইউজ করে, ঠিক আছে? আচ্ছা, করা যাবে। তারপর দেখেন, টিম ওয়ার্ক করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এটা বলার কারণ হচ্ছে এর আগে যতগুলো আমি দেখেছি প্রত্যেকটা টিম ওয়ার্ক করে উঠেছে। দেখা যাচ্ছে টিম ওয়ার্ক 10 জন মিলে করলেন, ওদের 5 জন 4 জনই কিংবা 6 জনই সফল হয়ে যায়, খুব দ্রুত সফল হয়। টিম ওয়ার্ক করা এটাই একটা কারণ। আর সেজন্য তো বললাম টিম ওয়ার্ক করার জন্য তো ওটা হেল্পের অপশনটা রাখছি আমি। আপনি হেল্প করবেন, আপনাকে কাজের সুযোগ করে দেবেন, তাহলে কি আপনি টিম ওয়ার্কটা সুন্দরভাবে করছেন, আরেকজনকে হেল্প করতে পারলে সে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে, আপনি কোনোদিন বিপদে বলে সে আপনাকে হেল্প করবে, ঠিক আছে না? আচ্ছা, এখন টিম ওয়ার্ক করার নিয়ম এখানে বলা আছে, ঠিক আছে? গ্রুপে যে কোনো একজন দায়িত্ব নিয়ে প্রতিদিন মিটিং করা। আপনি কথাবার্তা বললেন আর কি, গ্রুপে প্রতিদিন রেগুলার মিটিং করলেন, প্রবলেমগুলো সলভ করলেন, সেটা আপনাদের ব্যাপার যদি প্রবলেম হয়। কারণ আমি যদি দেখি আপনার কোনো প্রবলেম হয়েছে কিন্তু আপনি গ্রুপে টিম মিটিং এ অ্যাটেন্ড করেন না কিংবা টিম মিটিং করেনই নাই, তাহলে আপনি সাপোর্ট করে আশা করে লাভ নেই। কারণ আপনি তো আগে ইয়া করে ফেলেছেন, জিনিসটা ভুল কাজ করেছে যে টিম মিটিং আসেন নাই কিংবা ক্লাস আসেন নাই। এটা আপনার ভুল না? তাহলে আপনাকে সাপোর্ট দিয়ে কি করবো? আপনি তো কিছু জানেন না, তাহলে শিখাতে হলে আপনাকে আমি গোটাটা শিখাইতে হবে। আমি কষ্ট করে আপনাকে আবার গোটাটা শিখাবো? এটা অসম্ভব। একটা ক্লাস একবারই হবে, যদি না বুঝতে পারেন ভিডিও দেখে শিখে নেবেন, কিন্তু বলবেন না যে ভাই আবার এই পুনরায় ক্লাসটা রিপিট করেন, কারণ এটা বলা আপনার ভুল। আগে সবাই শিখেছে, এক জিনিস বারবার দেখালে তারা বিরক্ত হবে, ঠিক আছে? তাই মাথায় রাখবেন টিম ওয়ার্ক মানে টিম ওয়ার্কই, যেটা কাজ সেটা যেদিনকার কাজ সেদিনই সাবমিট করবেন, আর যদি প্রবলেম হয় তাহলে গ্রুপে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আচ্ছা, যে কোনো সমস্যা হলে আগে স্ক্রিনশট নিয়ে গ্রুপে পোস্ট করবেন। দেখেন, যে কোনো সমস্যা হলে আগে স্ক্রিনশট নেবেন, গ্রুপে পোস্ট করবেন, তারপরে বলবেন যে হ্যাঁ ভাই আমার এই সময়টা হচ্ছে, আমাকে একটু সবাই মিলে সমাধান করে দেন, সলভ করে দেন। তারপরে যদি তারা যদি না বুঝে, মনে করে তারা বুঝতে পারে আসলে প্রবলেমটা কি হয়েছে, তখন আমি সমাধান করে দেবো। আর যদি আমিও বুঝতে না পারি, আমার যদি কত বড় বড় ফ্রিল্যান্সার আছে যাদের সাথে আমার কন্টাক্ট আছে, আমি তাদেরকে জিজ্ঞেস করলে আমাকে বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, আমি যে সবকিছু জানবো এমনটা তো না। যতই আমার গুগলে দেখাক তাই বলে তো আমি একদম ইয়া হয়ে যায় নাই, বুঝলেন নাই যে আমার, তাই বলে তো আমি এমন হয়ে যায় না গুগলে ফেসবুকে সবকিছু ঠুটস্থ করে বসে আছি, ঠিক আছে না? এরকম একটা ব্যাপার। আমি যদি না পারি, আমার সাথে অনেক এক্সপার্ট আছে যাদের কাছ থেকে আমি হেল্প নিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, আপনি যদি নিজে ভালো বুঝতে পারেন তাহলে অবশ্যই অন্যকে সমস্যার সমাধান করে দেওয়া। তো গ্রুপের ব্যাপারটা তো বললাম, সমস্যার সমাধান করা লাগবে মাস্ট। জি, গ্রুপটা আপনারা যাওয়ার সময় মেসেঞ্জারে ক্রিয়েট করে নেবেন, যে কোনো একজন অ্যাডমিন হয়ে ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তারপর কি বলছে, কাজ সম্পর্কে যে কোনো সাপোর্ট যেভাবে পাবেন, দেখেন আপনাদের কাজ সম্পর্কে যে কোনো সাপোর্ট কিন্তু আপনি যখন তখন আমাকে কল দিলে, যখন তখন মেসেজ দিলে কিন্তু পাবেন না। স্বাভাবিক বিষয়। আপনার মতো এখন আমারও 7টা ব্যাচ আছে, আপনাদের এই ব্যাচ এরকম আরো 7টা ব্যাচ, তার মানে আমি 7টা ব্যাচে যদি 20 জন করে 15 জন করে স্টুডেন্ট, তাহলে কতজন হচ্ছে? প্রায় তাও 150 জন, 150 জনের মতো হচ্ছে না? 150 জন মানে হবে না, 100
105 জন স্টুডেন্ট। এখন যদি আমি 105 জন স্টুডেন্টকে আমি এভাবে সাপোর্ট দিতে যাই, তাহলে আমার অবস্থাটা কি হবে? আবার আমার নিজের পার্সোনাল কাজ আছে, আমার পার্সোনাল লাইফ আছে, কোথাও যাওয়া আসা আছে, নিজের খেলাধুলা আছে, সবকিছু আছে না? আচ্ছা, তার মানে এখন সাপোর্টটা কিভাবে পাবেন? প্রথম কথা হলো গ্রুপে সাপোর্টটা পাবেন 100%, ওটার কোনো প্যারা নাই। দ্বিতীয় সাপোর্টটা পাবেন হচ্ছে দেখেন, প্রতি বৃহস্পতিবারে বরেন্দ্র আইটির ফেসবুক পেজে গুগল মিটের লিংক দেওয়া হবে, যেখানে মিটিং এ অ্যাড হয়ে আপনি আপনার পুরো সপ্তাহে যে সকল প্রবলেম হয়েছে প্রত্যেকটা প্রবলেম আপনি নোট ডাউন করে রাখবেন এবং সেই প্রবলেম নিয়ে আপনি আলোচনা করতে পারেন। সেখানে আপনি স্ক্রিন শেয়ার দিতে পারবেন, সেখানে আপনি স্ক্রিন শেয়ার দিয়ে আপনার প্রবলেমটা দেখাবেন, বাকি সবাই মিলে সেটা সলভ করবেন। ক্লিয়ার? আচ্ছা, এখানে আবার আরেকটা জিনিস আছে, মনে করেন যে আপনি কি করেন, প্রবলেম তো বলা লাগবে, ওখানে হাত তোলার অপশন আছে, গুগল মিটে হাত তোলার অপশন আছে, জাস্ট শিখতে পারবেন, আস্তে আস্তে শিখে যাবেন সবাই, ঠিক আছে? হাত তোলার অপশন আছে, হাত তুলে রাখবেন। আমি যখন আপনার নাম বলবো তখন আপনার প্রবলেমটা বলবেন, স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবেন, তারপর আমি জিজ্ঞেস করবো যে কারা এই প্রবলেমটা সলভ করতে পারবেন, তখন আবার যারা সলভ করবে তারা হাত তুলবে। তাদের ভিতরে আমি সিরিয়ালের নাম বলে বলে যদি মনে হয় যে একজনকে বললাম সেই ব্যক্তিটা ভালো মতো বুঝাইতে পারে না, তখন আমি বলবো যে আচ্ছা ঠিক আছে আপনারটা হয়েছে, আর তারপরের ব্যক্তিটা বুঝান, ঠিক আছে না? এক্ষেত্রে কি হবে, আপনার প্রবলেমও সলভ হবে, আবার সমাধান করার মন মানসিকতাটাও বাড়বে। ভালো নিয়ম না? আচ্ছা, তারপরে দেখেন এখানে কি লেখা আছে, উপরে দেওয়া সকল নিয়মাবলীর আপনি মেনে চলতে পারেন, তাহলে ট্রেনিং শেষে আপনাকে কাজের সুযোগ, মানে কাজের সুব্যবস্থা করে দেওয়া হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আপনি যদি প্রত্যেকটা নিয়ম 100% মানতে পারেন, যদি সবাই মানেন, সবাই 100% কাজ পাবেন। একদম সবাই যদি এই নিয়মগুলো মানেন 100% কাজ পাবেন। আর একটা কথা হলো যে আমি যদি মনে করেন কোনো কারণে ভুলও বলি, তা ওটাই করবেন, কারণটা বলি, আমি যদি ভুল করে আপনার উপকার হয় তাহলে ভালো না? ঠিক আছে, আমি যদি ভুল কথাও বললাম কিন্তু সেটা আপনার উপকারে লাগছে, সেটাই করবেন আপনি। করা দরকার যে ভাই কথাটা ভুল বললেন, ঠিক আছে? যদি আপনার উপকার আছে আপনি করে ফেলবেন, ঝামেলা শেষ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার বলেন যে আপনার এই নিয়মগুলো, মানে ছোট ছোট নিয়মগুলো মানতে পারবেন ইনশাল্লাহ? আচ্ছা, এই নিয়মগুলো যদি মানতে পারেন, আমার মনেও থাকবেন, আইটির মনেও থাকবেন, ইনশাল্লাহ কাজের ব্যবস্থা হবে। আর আমি বললাম কি, আমি একদম দিতে মানে আপনাদের গুলাই খাওয়াই দেবো পানির মতন, যাতে আপনার যখনই চান তখনই বের করতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, আর আরেকটা ব্যাপার, যে আমি যদি কোনো কারণে একটু বেশি প্রেসার দিই, কেউ কিন্তু খারাপ মনে করে না, কিন্তু আমাকে মনে মনে গ্যালটাল দিয়ে না ভাই, বুঝছেন? কারণ আমি এরকমই, আমি চাই না যে আমার কোনো স্টুডেন্ট বাইরে যে বলুক যে আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে গেছিলাম কিন্তু শিখতে পারি না। আমি এই জিনিসটা আমি নিজের উপরে কোনো সময় ব্লেম নিই না, আমি সেটা একটু নির্দোষ রাখার চেষ্টা করি আর কি। মানে আমার অভ্যাস, কোনো সময় দায়ভার নিতে চাই না, আমার ছোটবেলাতে অভ্যাস, মানে আমি যদি দায়ও থাকি মনে হয় এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। আমি চাই না যে কোনো দায়ভার আমার উপরে পড়ুক, কোনো স্টুডেন্ট খারাপ ইয়া করলো কিংবা বাইরে গিয়ে বললো যে ফ্রিল্যান্সিং ভালো না, ডিজিটাল মার্কেটিং ভালো না, কাজ পাওয়া যায় না, এগুলো যাতে না বলে। আপনি যেটা বলবো 100% নিয়ম মানবেন, 100% কাজ পাবেন। ঝামেলা ক্লিয়ার? কথা শেষ? এটাই হচ্ছে কথা। আচ্ছা, আজকের মতো এখানে করলাম, আগামী ক্লাস থেকে আমরা ডিজিটাল মার্কেটিং প্রথম পার্ট থেকে শুরু করবো ইনশাআল্লাহ, ঠিক আছে?